স্বামী যদি তার স্ত্রীর কাছ থেকে যদি অনুমতি নিয়ে বিদেশে যায় তাহলে 4 মাস অথবা 6 মাসের অধিক সময় থাকতে পারবে। কিন্তু অনুমতি নিয়ে যদি না যায় তাহলে 4 মাস কিংবা 6 মাসের বেশি থাকা জায়েজ নয়। এটা তার জন্য গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু 4 আশহুর ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা শপথ করেছে স্ত্রীদের সাথে সহবাস করবে না, স্ত্রীদের সাথে মেলামেশা করবে না, এরকম অবস্থায় যদি সে 4 মাস অতিক্রম করে এরপরে যদি সে তার শপথ ভঙ্গ করে স্ত্রীর কাছে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে রাগ করে, স্ত্রীর সাথে রাগ করে কয় মাস থাকা যাবে? 4 মাস থাকা যাবে। 4 মাসের বেশি নয়। 4 মাস রাগ করে থাকার পরে এই 4 মাসের মধ্যে 4 মাসের পরে যদি স্বামী যদি তার রাগ ভঙ্গ করে, রাগ কেটে যায়, স্ত্রীর কাছে যদি আসে তাহলে আল্লাহ খুশি হন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়কে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তবে স্ত্রী যদি স্বামীকে অনুমতি দেয়, যেমন বিভিন্ন সমস্যা থাকতে পারে। 1 নম্বর সমস্যা হচ্ছে তার পারিবারিক অসচ্ছলতা। একজন মানুষ যখন গরিব অবস্থায় থাকে, কি থাকে? গরিব অবস্থা থাকে, একবারে নিম্ন অবস্থায়, দেশে তার কাজ নাই, কর্ম নাই, কোনো কিছু নাই, সংসার চালাতে পারে না, ছেলে মেয়েদের পড়ালেখার খরচ কোনো কিছু সে করতে পারে না। এই অবস্থায় সে কি করতে পারবে? স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে বিদেশে যেতে পারবে। তবে সেখানে স্ত্রীকে ধৈর্য ধারণ করতে হবে। আজকে তো আমাদের দেশের মধ্যে অধিকাংশ বিদেশিদের স্ত্রীদের একজন মহিলা 4 মাস পর্যন্ত কিংবা 6 মাস পর্যন্ত সে তার স্থায়িত্ব ধরে রাখতে পারে। এরপরে বাকিটা হচ্ছে তার ধৈর্য। বাকিটা কি? ধৈর্য। তো আজকে স্ত্রীদেরকে গুনাহের কাছ থেকে বাঁচানোর জন্য অথবা স্বামীদেরকে গুনাহের কাছ থেকে বাঁচানোর জন্য উত্তম পন্থা হচ্ছে স্বামী স্ত্রী তারা সাথে সাথে থাকবে। কিভাবে থাকবে? সাথে সাথে থাকবে, দূরে থাকবে না। স্বামী এক দেশে, স্ত্রী আরেক দেশে, কোনো খোঁজ নাই, খবর নাই, এমনটা ইসলাম পছন্দ করে না। তবে হ্যাঁ, এক্ষেত্রে স্বামী যদি স্ত্রীকে ছেড়ে যদি দূরে থাকে 1 বছর, 2 বছর, 3 বছর, তাহলে এটা স্বামীর জন্য গুনাহ হবে। কিন্তু এই ক্ষেত্রে স্ত্রীর তালাক হবে না, বা স্বামী দেশে আসলে আবার বিবাহ দোহরাতে হবে না। এটা হচ্ছে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির মতামত। সুবহানাল্লাহ। ইমাম এই ফতোয়াটা এসেছে ফাতোয়ায়ে নাজনা দায়রা সৌদি আরব থেকে, 19 খণ্ডের 341 পৃষ্ঠা। তো অনুমতি না নিয়ে 4 মাসের বেশি কি আছে? এই 4 মাস থাকা বৈধ আছে। তবে 4 মাসে বেশি থাকলে কি হবে? স্বামী গুনাহগার হবে, কিন্তু বিবাহ ভঙ্গ হবে না। আর ইমাম মালিক এবং হাম্বল রহমাতুল্লাহি আলাইহির মতে 4 মাসের অধিক সময় থাকা কি নয়? বৈধ নয়। সুন্নত ফিয়ার হাজিরিন, 4 মাস এবং 6 মাসের সময়টা কোথেকে এসেছে? একদিন হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলায় প্রজাদের বিভিন্ন বিষয়গুলো তিনি ঘুরে ঘুরে দেখতেন, অবলোকন করতেন, মানুষের কে কোন দুর্দশা আছে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা প্রতিবেশীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় দেখতে পেলেন ঘর থেকে আওয়াজ আসছে। একজন মহিলা তার স্বামীর বিরহের ব্যথায় সে ছটফট করে, সে কি করতেছে? ছটফট করতেছে। আর সে বিরহের ব্যথায় সে গান করতেছে। যে গানের অর্থ হলো, রজনী দীর্ঘ হয়েছে, তার এক পার্শ্ব কৃষ্ণবর্ণ ধারণ করেছে, এদিকে দীর্ঘদিন যাবত আমার বন্ধু আমার কাছে নেই যে তার সাথে আমোদ প্রমোদ করব। আল্লাহর শপথ, যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে এ খাটের চারপাশ নড়ে উঠতো। কে বলতেছে? প্রবাসীর স্ত্রী এই গান সে তার মনের দুঃখে গাইতেছে। আর হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনলেন। শোনার পরদিন সকাল বেলায়
ওই মহিলাকে হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তার দরবারে ডাকলেন। দরবারে ডাকার পর জিজ্ঞেস করলেন, এ মহিলা, তুমি গত রাত্রে তোমার বিরহের ব্যথায় গান গাইছিলা? বলল হ্যাঁ। কয় কি জন্য গান গাইছ? আমার স্বামী আজ থেকে 4 মাস অনেক দিন হয়ে গেছে, আমার থেকে অনেক দূরে চলে গেছে। এখানে আমার স্বামীকে আমি কাছে না পেয়ে তার বিরহের ব্যথা আমি গান গেয়েছি। কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন। হাফসাকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি তো আমার মেয়ে, তুমি বলো একজন মেয়ে তার স্বামীকে ছেড়ে কয় মাস থাকতে পারে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাবা আমি তোমার মেয়ে, তুমি আমার পিতা, তুমি কিভাবে আমাকে এই প্রশ্নটা করলা? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, দেখো আমার প্রজাদের, আমার রাজদরবারের প্রজাদের এবং যোদ্ধাদের প্রশান্তির জন্য, তাদের উপকারের জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করেছি। তখন মেয়ে হাতের দ্বারা ইশারা করলেন 4 মাস কিংবা 6 মাস, 4 মাস অথবা 6 মাস, 4 মাস অথবা 6 মাস পর্যন্ত একটা স্ত্রী, একজন নববধূ তার স্বামীকে ছেড়ে সে থাকতে পারে, এরপরে তার থাকাটা তার জন্য কষ্টকর হয়ে যায়। তো আজকে আমাদের দেশে তো অনেকেই বিদেশে থাকে, আবার অনেক দেখা গেছে স্ত্রীকে নিয়ে খোঁজ নাই, খবর নাই, বিয়ে 2-3টা করে, ঠিক কিনা? বিদেশ যায় বিয়ে করে, একজন বউ রেখে গেছে বাড়িতে, আরেকটা বিয়ে করে ডাকাতে গিয়ে। এই ধরনের লোকদেরকে কাল কিয়ামতের ময়দানে বিকলঙ্গ করে হাসরের ময়দানে উঠাবেন। কারা? যারা একের অধিক বিবাহ করে কিন্তু স্ত্রীদের ভরণ পোষণ দেয় না। সুতরাং আমরা স্ত্রীদেরকে কাছে রাখার জন্য চেষ্টা করবো। আর বিদেশে যদি যেতে হয় তাহলে স্ত্রীদের কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হবে। স্ত্রীদের কাছ থেকে অনুমতি ব্যতি রেখে যাওয়া যাবে না। স্ত্রী যদি আপনাকে বলে যে যান, আপনি বিদেশে যান, আমি ধৈর্য দান করে থাকতে হবে, তবে আপনিও ধৈর্য দান করে থাকতে হবে, তাহলে এক্ষেত্রে কি আছে? জায়েজ আছে, অন্যথায় জায়েজ নাই।